নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কী দিয়েছে, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে আপনার কাছে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত সেটা জানানোর চেষ্টা করছি। সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে উত্তাল থাকবে সমুদ্র। আপাতত মৎস্যজীবীদের জন্যও সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের স্থলভাগেও। আগামী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আরও বেশ কিছুটা এগোবে। তাছাড়া আগামী 27শে মে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকবে। আপাতত 3 দিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের পরিস্থিতি এবং সেই সঙ্গে হাওয়ার গতির অনুকূল হওয়ার কারণে আগামী 28শে মের পর থেকে পরপর কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগেও হতে পারে। গতকাল কলকাতা সহ বেশ কিছু জেলায় দিনভর কম বেশি বৃষ্টি হয়েছে। সোমবার থেকে সপ্তাহের প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি ঝড় বৃষ্টি হবে কলকাতা, হাওড়া এবং হুগলিতেও। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বেশ দুর্যোগ শুরু হবে। এই 2 দিন 2 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূমে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত এবং দুর্যোগ। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। শনিবারও দুর্যোগ চলবে বীরভূম এবং মুর্শিদাবাদেও। এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। উপরের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে শনিবার কেরলে নির্দিষ্ট সময়ে 8 দিন আগে আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘটেছে। এ রাজ্যেও আগাম বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। 2-1 দিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ 2 বঙ্গেই, একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এইদিকে দক্ষিণবঙ্গেও সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর, সঙ্গে 2 পরগনাজ, কলকাতা সহ এই জায়গাগুলিতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই অবধি আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।